শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়। নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ধর্মতত্ত্ব বিষয় জানতে হলে প্রথমে বিশেষ রূপে বুঝতে হবে ধর্ম কী, ধর্ম কাকে বলে। ধ্রিয়তে ধর্ম ইত্যাহু স এব পরম প্রভু। ধারণ করে বলে এর নাম ধর্ম। যেমন পুণ্য কী, পাপ কী, জ্ঞান কী, অজ্ঞান কী, সুন্দর কী, কুৎসিত কী, এক কথায় ভালো কী মন্দ কী, যা ধারণ করে তাই ধর্ম। জগত্রয় যাতে নিহিত তাকেই ধর্ম বলে। মহদাদি অণু পর্যন্ত ভুবনত্রয়ে যা কিছুর সম্ভাবনা আছে তৎ সমস্তই ধর্মের দ্বারা ধৃত, রক্ষিত ও পরিচালিত। ধর্মই জগৎযন্ত্রের যন্ত্রী, ধর্মই সুখের স্বরূপ। ধর্মের জন্যই জাগতিক পদার্থের আকুল আকাঙ্ক্ষায় ছুটাছুটি। ত্রিলোকস্থ দেবতা, মনুষ্য, কীট, পতঙ্গ, উদ্ভিদ ও জড়পিণ্ড প্রভৃতি জাতীয় পদার্থে ধর্ম ও সাধনার আবশ্যকতা আছে। তবে মানুষের যেমন ধর্ম আছে, তার ধর্মজ্ঞানও আছে। পশু পাখি, কীট পতঙ্গ বা উদ্ভিদাদির ধর্ম আছে, কিন্তু তাদের ধর্মজ্ঞান নাই। মানুষের ধর্মজ্ঞান আছে বলেই অন্যান্য প্রাণী থেকে শ্রেষ্ঠ। আর এক কথা, মানুষ জীব সৃষ্টির চরমোন্নতি, ধর্মসাধনার উপযুক্ত ক্ষেত্র। তাই মানুষ জন্মান্তরের অনুশীলন বলে ধর্মজ্ঞানে সমুন্নত হয় ও সাধন পথে অগ্রসর হতে পারে। তাই মানুষ ইচ্ছা করলে, চেষ্টা করলে সহজেই ধর্মসাধনায় সাফল্য লাভ করতে পারে। শ্রীগুরু সঙ্ঘকে ধারণ করে শ্রীগুরু সঙ্গের সত্য সেবা নীতি ধর্মকে অবলম্বন করাকেই ধর্ম বলে। শ্রী শ্রী গুরুদেবের বাণী চিরন্তনীতের উপদেশ বলি দৈনন্দিন জীবনপথে যারা মেনে চলতে পারবে তারাই প্রকৃত ধর্মের সার্থকতা উপলব্ধি করতে পারবে। কিন্তু অন্যান্য জীবে তা কিন্তু পারে না, কিন্তু তারা ধর্ম দ্বারা চালিত ও রক্ষিত হতে পারে। আবার মানুষ হলেই যে তার ধর্মজ্ঞান আছে এ সর্বত্রই স্বীকার করতে পারি না। পার্বত্য বন জঙ্গলে অনেক অসভ্য দেশের আজও এমন মানুষ আছে যে যারা ধর্ম কী তা কিন্তু জানে না, বা কোনো প্রকারের ধর্মের অনুশীলন বা সাধন এরা করে না। এমনকি সভ্য সমাজেও জন্মে অনেক মানুষ ধর্মের দিকে কিন্তু ঘেঁষেও না। শিথিল চর্ম পক্ক কেশধারী বৃদ্ধ আত্মসুখে রত হয়। জীবনের দিনগুলো এইভাবেই তারা কাটিয়ে দেয়। কিন্তু তাহলে তাদের ধর্ম আছে, তবে ধর্মজ্ঞান নাই কেন? ধর্মজ্ঞান থাক আর নাই থাক, এটা স্বীকার করতে হবে যে তুচ্ছ বালুকণা থেকে পশু পক্ষী এমনকি দেবতাদের পর্যন্ত ধর্ম আছে, এবং সেই ধর্মই সকলকে ধারণ করে আছে ও ক্রমবিবর্তনবাদে উন্নতির পথে টানছে। এখন দেখতে হবে মানুষ, পশু, ইতর জীব সব থেকে শ্রেষ্ঠ কী সে? পশুর ন্যায় আহার, নিদ্রা ও মৈথুন প্রভৃতি আত্মসুখে রাত থেকে কি আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলে স্পর্ধা করি? যদি তাই হতো তবে মনুষ্যত্বে ও পশুত্বে প্রভেদ থাকতো না। মানুষের ধর্মজ্ঞান ও স্বাধীনভাবে তার পরিচালনার শক্তি আছে বলেই এবং জগৎপিতা একমাত্র মানুষকে সেই রকম শক্তিশালী করেছেন বলেই আমরা জীব সৃষ্টির শ্রেষ্ঠাসন লাভ করেছি। যারা ধর্মের অনুশীলন বা সাধন করে তারাই কিন্তু প্রকৃত মানুষ। আর যারা আহার, নিদ্রা ও মৈথুনের রত থেকে জীবন অতিবাহিত করে তারা মনুষ্য দেহধারী পশু মাত্র। অতএব মনুষ্য জীবন ধারণ করে ধর্মজ্ঞান লাভ করাই মানুষের প্রধান কর্তব্য।
কেউ কেউ ভাবতে পারেন, যখন স্বাভাবিক ধর্মে সকলকেই ক্রমোন্নতির পথে টেনে নিচ্ছে, তখন আমরা একদিন আপনা আপনি উন্নতির চরম সীমায় উন্নতি হতে পারব। তখন স্বাধীন চেষ্টা কেন করব? একদিন আমরা উন্নতির চরম সীমায় উঠতে পারবো বটে, কিন্তু সে কতদিনের কথা? কত যুগ, কত কল্প, কত শত শত দেহ লয় হয়ে গেছে, কত ত্রিতাপ জ্বালায় দগ্ধ হয়ে তার নিশ্চয়তা আছে কি? নাই। কিন্তু মানুষের যে ক্ষমতা আপন অধিকারে রয়েছে, মানুষ ইচ্ছা করলেই এই জীবনে উন্নতির চরম সীমায় উপনীত হতে পারে। ভগবান মানুষকে দয়া করে সেই শক্তি দান করত। তার সাধের সৃষ্টির শ্রেষ্ঠ জীব করেছেন। এখন বুঝতে হবে যে শক্তি কি, তা হলো ধর্মজ্ঞান। মনুষ্যকুলের জন্মে যতদিন ধর্মজ্ঞান সমুদ্ভূত না হয়, ততদিন মানুষ কিন্তু পশু সদৃশ্য। যদি প্রাপ্তবয়স্ক ব্যক্তির ধর্মজ্ঞান না জন্মে, তাহলে তাকে কিন্তু পশু বলা যেতে পারে। অতএব মানুষ হয়ে ধর্মালোচনার পশুত্ব বর্জন ও মনুষ্যত্ব অর্জন করা সকলই কর্তব্য। আবার বহু মনুষ্যত্ব লাভই চরম সীমা নয়। পশুত্ব পরিহারপূর্বক ধর্ম অনুশীলনে মানুষ হয়ে দেবত্ব লাভ করার চেষ্টা করতে হবে। দেবত্ব লাভ হলে তখন ব্রহ্ম উপাসনায় ব্রহ্ম সাযুজ্য প্রাপ্ত হবে। একমাত্র মানুষেরই সেই শক্তি আছে। সেই শক্তি আছে বলেই মানুষ অন্যান্য মনুষ্যত্বের থেকে জীব শ্রেষ্ঠ। যে অনুশীলনের দ্বারা মানুষ পশুত্ব পরিহারপূর্বক ক্রমে ব্রহ্ম সাযুজ্য লাভ করতে পারে, সেই অনুশীলনের নাম ধর্ম সাধনা ও তারই নাম ধর্ম। শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়। ভিডিওটি এখানেই শেষ করলাম। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।